লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রা করছেন গেরুয়া শিবিরের তরফ থেকে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনী সভা করেছেন। এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ব্রিগেডের এই কর্মসূচিকে ঘিরে আলাদাই উন্মাদনা, আলাদাই উচ্ছ্বাস। গেরুয়া শিবিরের তরফ থেকে গোটা শহরে মোদিময় প্ল্যাকার্ড কাটআউটে মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতা শহর। নরেন্দ্র মোদীজি তিনি আসছেন 2026-এর আপনাদের লক্ষ্য এবং মোদীজির আশাকে কেন্দ্র করে আপনাদের কার্যকর্তা এবং বাংলার মানুষকে কি বলতে চান? প্রকৃত পরিবর্তন, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। আসলে মানুষ তৈরি আছেন, আমরা একটু পিছিয়ে থাকতে পারি, কিন্তু মানুষ এগিয়ে এসছে। এই লড়াই শুধু বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, এই লড়াই সুস্থ, স্বাভাবিক, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। এখানে আর কোনো দল নেই। এই নির্বাচনটা হচ্ছে ইয়েস তৃণমূল, নো তৃণমূল নির্বাচন। আর সেখানে পৃথিবীর সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষকে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছেন, সারা পৃথিবীর কাছ থেকে সম্ভ্রম যিনি আদায় করে নিয়েছেন এবং যাকে আসমুদ্র মানুষ বিশ্বাস করেন, যার গ্যারান্টির ওপরে মানুষের আস্থা আছে, তিনি কালকে বার্তা দিতে আসছেন শ্যামাপ্রসাদের মাটিতে। এই প্রথমবার শ্যামাপ্রসাদের সরকার তৈরি হতে চলেছে, সেই সন্ধিক্ষণেই উনি আসছেন। বললেন ইয়েস তৃণমূল, নো তৃণমূল। এই ইয়েস তৃণমূল, নো তৃণমূল এই ভাগে বাম কর্মী সমর্থকদের আপনি এর আগে একাধিকবার আবেদন জানিয়েছিলেন, আহ্বান করেছিলেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের আহ্বান জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী কি এই 15 বছরের ক্ষমতার অমৃতরস পান করে ফেলেছে? তা তো নয়। যারা বিভিন্ন সময় পুলিশি অত্যাচারের শিকার হয়ে, প্রবল আক্রমণের শিকার হয়ে একটা বিপরীত পরিস্থিতি থেকে ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল ছিলেন, এঁকেছিলেন, তারা সবাই কি এই চাকরি বিক্রির সঙ্গে যুক্ত? তা তো নয়। প্রত্যেকেই কি পেয়ে গেছেন কিছু? সেটা নয়। আমরা তাদের কাছেও আহ্বান জানাচ্ছি। ব্রিগেডটা নিয়ে বামপন্থীদেরও তো একটা ইতিহাস রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাম কর্মী সমর্থক এবং তৃণমূলের কর্মী সমর্থক তাদের কি বলবেন? তারাও এক্সপেক্ট করছেন যে কালকে দিনে আসবেন নরেন্দ্র মোদীর এই বক্তব্য শুনতে, আপনাদের কথা শুনতে। দেখুন, আমরা তো আমন্ত্রণ সমস্ত মানুষকেই জানিয়েছি। বহু বামপন্থী কর্মী আছেন যাদের জীবন চর্চা, অনাড়ম্বর জীবনযাপন, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের স্বচ্ছতা এবং সততা, সেটা নিয়ে আজও কেউ প্রশ্ন তুলতে পারে না। তো আমরা তো তাদের কাছেই আহ্বান জানাচ্ছি যে মতাদর্শ হৃদয়ে রাখুন, পতাকা বাড়ির ওপরে রাখুন, ওটা ছাড়বেন না। কারণ সংগঠন শেষ হয়ে যায়, কর্মী শেষ হয়ে যায়, কিন্তু মতাদর্শটা বেঁচে থাকে। এই বইয়ের পাতাতেও বেঁচে থাকলে থাকে, রাখুন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।